মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাম্য মানবিক ন্যায় ইনসাফের ভিত্তিতে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যেভাবে এগিয়ে যাচ্ছেন এবং যেভাবে উনি কমিটমেন্ট রক্ষা করে যাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে একজন প্রাইম মিনিস্টার অফ কমিটমেন্ট হিসেবে আখ্যায়িত করা যায়। মায়ের মুখে শুনেছি, সেটা আমার কাছে মনে হয়েছে সেটার প্রতিফলন এই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি বাংলাদেশের জন্য সেই 2023 সালের রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দিয়েছিলেন 31 দফা। সেই 31 দফা ধরে ধরে কাজ করছেন। উনি যখন নির্বাচনের আগে অনেকগুলো ইশতেহার ঘোষণা করেছিলেন, সেই ইশতেহার ধরে ধরে কাজ করেছেন। জনমানুষের যে আকাঙ্ক্ষা, গণমানুষের যে প্রত্যাশা ওনার কাছে সেটা নিরবিচ্ছিন্নভাবে পূরণ করে যাচ্ছেন। আমরা মনে করি আগামীর বাংলাদেশ সুন্দর সমৃদ্ধ সাম্য মানবিক ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেই নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আমরা আশা করি ইনশাল্লাহ স্বপ্ন দেখি ওনার যেই স্বপ্ন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবেন। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেন কোনোভাবেই ভবিষ্যতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেন বাংলাদেশের আশীর্বাদ হয়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেন অভিশাপ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু উনি বাজেটে জনবান্ধব বাজেট ঘোষণা দিয়ে ক্রিয়েটিভ অর্থনীতিতে এবং স্টার্ট আপ বিজনেস তরুণ উদ্যোক্তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। এইটাই কিন্তু দূরদর্শিতা, এটাই তো রাজনৈতিক প্রজ্ঞা, এটাই তো রাজনৈতিক প্র্যাকটিস। এবং আমি মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে নেলসন ম্যান্ডেলা 27 বছর সেন্ট হেলেনার দ্বীপ থেকে এসে আপনার একটা দক্ষিণ আফ্রিকা গঠন করেছিল এবং সেই দেশে ওনার প্রতি যারা অবিচার অন্যায় করেছিল, উনি যেভাবে সবাইকে মাফ করে দিয়ে দেশ বিনির্মাণ করার জন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলছেন, ঠিক তেমনি মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকতে হয়েছে। সেই থাকার পরে উনি যখন দেশে ফিরে এসেছেন, উনি যেই রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক কার্যক্রম চালু করেছেন, তাতে এই দেশের মানুষ, এই দেশের জনগণ ওনার প্রতি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন গত পরশুদিন একটা সার্ভেতে কিছু গণমাধ্যম একটা সার্ভে করেছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনায় কতজন সন্তুষ্ট, কত পার্সেন্ট মানুষ, আমরা দেখেছি সেই সার্ভেতে প্রায় 66% মানুষ সন্তুষ্ট হিসেবে মত দিয়েছে এবং এর মধ্যে অনেকেই নিরপেক্ষ মত দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে 100% ছুঁই 80-র ঘরে কিন্তু আছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাম্য মানবিক ন্যায় ইনসাফের ভিত্তিতে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যেভাবে এগিয়ে যাচ্ছেন এবং যেভাবে উনি কমিটমেন্ট রক্ষা করে যাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে একজন প্রাইম মিনিস্টার অফ কমিটমেন্ট হিসেবে আখ্যায়িত করা যায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই দ্বারা অব্যাহত রাখবেন, আমাদের তরুণ প্রজন্মকে পথ দেখাবেন এবং সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ওনার যেই শাসন কাজ এবং ওনার যেই রাজনৈতিক প্রজ্ঞা, মেধা এবং দূরদর্শিতা, সেটা দিয়ে এই দেশকে উনি অনেক উচ্চতায় নিয়ে যাবেন, যেন বিশ্বের দরবারে বাংলাদেশকে অনন্যভাবে মানুষ মর্যাদা দেয়, গুরুত্ব দেয়। সেই কাজই উনি করবেন ইনশাআল্লাহ।